হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল বিডি টেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনি আ জন্ম নিবন্ধন দিয়ে এবং পাসপোর্ট দিয়ে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন। চলুন শুরু করা যাক। এটার জন্য যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। এখানে pccpolice.gov.bd এটা লিখে প্রথম যে লিঙ্কটা আসবে হোম বাংলাদেশ পুলিশ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ওকে। তারপরে আপনাকে এই সাইটে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে রেজিস্ট্রেশন প্রসেস দেয়া আছে কিভাবে করবেন। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন আছে আমি আর করছি না, আমি জাস্ট সাইন ইন নে ক্লিক করছি। এখানে সাইন ইন অপশনে ক্লিক করছি। ওকে, এখন যেটা করতে হবে আবেদন করার জন্য এখানে বেশ কিছু শর্ত এবং নির্দেশনা রয়েছে। তো আপনারা শর্ত এবং নির্দেশনাগুলো দেখে নিবেন। তো আমার বিষয়গুলো জানা আছে। এখানে আবেদন করার জন্য নিয়মাবলী এখানে ৬টা স্টেপ আছে। আমরা অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করছি। তো এখন এখানে যেহেতু বিদেশ যাওয়ার উদ্দেশ্য, তো পারপোজ অফ পুলিশ ক্লিয়ারেন্স এটা হচ্ছে গো অ্যাব্রোড। তো আমি এটা সিলেক্ট করছি এবং এখানে সিলেক্ট করছি সৌদি। তারপরে এখানে এখন যেটা করতে হবে পারপোজটা সিলেক্ট করার পরে আপনাকে এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। পার্সোনাল ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেই বিষয়গুলো আছে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো আপনাকে ক্রমান্বয়ে দিয়ে দিতে হবে। বিশেষ করে পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের যে দেশ থেকে পাসপোর্ট করেছেন, ইস্যুইং কান্ট্রি, ইস্যু ডেট, পাসপোর্টের ইস্যু ডেট, ইস্যু প্লেস, তারপরে এক্সপায়ার ডেট, পাসপোর্টের এক্সপায়ার ডেট, এখানে আপনার ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস বাধ্যতামূলক না, তারপর হচ্ছে আপনার এনআইডি নাম্বার। তো যেহেতু আমাদের এনআইডি নাম্বার নাই, এখানে কি বলছে, যাদের 10 সংখ্যা বা 17 ডিজিট দেওয়ার জন্য বলছে, যাদের 13 সংখ্যা তারা কি করবে, তারা আবেদন করবে 13 সংখ্যার সাথে 4 সংখ্যা অ্যাড করবে। তো আমাদের যেহেতু জন্ম নিবন্ধন আছে, সেক্ষেত্রে আমরা এখানে জন্ম নিবন্ধন দিয়ে দিব এনআইডির জায়গায়। আর তারপরে আবার এখানে দেখতে পাচ্ছেন আপনি এটা কিন্তু অব্লিগেটরি না। যেমন এখানে মোবাইল নাম্বার অব্লিগেটরি, এক্সপায়ার ডেট অব্লিগেটরি, তারপরে যেগুলা স্টার মার্ক দেওয়া আছে এই ঘরগুলো অব্লিগেটরি। তারপরেও এখানে এনআইডি নাম্বারের জায়গায় আমাদের বার্থ রেজিস্ট্রেশনটা অবশ্যই দিয়ে দিতে হবে। তো এখানে যেই ঘরগুলার পাশে স্টার মার্ক দেওয়া আছে এগুলো বাধ্যতামূলক। তো আমরা এই তথ্যগুলো ক্রমান্বয়ে দিয়ে দিচ্ছি। ইস্যুইং কান্ট্রি এখানে অলরেডি বাংলাদেশ দেয়া আছে। তারপরে এখান থেকে ইস্যু ডেট পাসপোর্টের মধ্যে দেয়া থাকে, মানে প্রদানের তারিখ বাংলাতে লেখা থাকবে, প্রদানের তারিখ। এরপর আছে ইস্যুইং প্লেস। তো ইস্যুইং প্লেস কিন্তু পাসপোর্টের মধ্যে উল্লেখ করা থাকে। এখানে এক্সপায়ার ডেট, পাসপোর্টের এক্সপায়ার ডেটটা দিয়ে দিতে হবে। ওকে, এ পর্যায়ে আপনাকে এখানে অবশ্যই একটা ভ্যালিড আপনার নিজের মোবাইল নাম্বার দিবেন, কারণ আপনার পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই ভেরিফিকেশন হবে। আপনার নাম্বার যদি বন্ধ পাওয়া যায় সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। এক্ষেত্রে ফোন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেহেতু আমাদের এনআইডি নাম্বার নাই, আমরা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেছি, সেক্ষেত্রে অবশ্যই ওই জন্ম নিবন্ধনটা আপনার পাসপোর্টে উল্লেখ করা থাকা লাগবে। যদি যে জন্ম নিবন্ধন দিয়ে আপনি আবেদন করবেন সেটা যদি পাসপোর্টে উল্লেখ না থাকে সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনার লাক ভালো হয় সেক্ষেত্রে হয়তো হয়ে যাইতে পারে। তারপর এখানে স্যালুটেশন দিয়ে দিবেন, স্যালুটেশন মিস্টার দিয়ে দেন। তারপরে এখানে আপনার ফুল নেম পাসপোর্টে যেভাবে আছে ঠিক অ্যাজ ইট ইজ আপনাকে ওইভাবে দিয়ে দিতে হবে। আপনার পিতার নাম অ্যাজ ইট ইজ আপনার পাসপোর্টে যেভাবে আছে সেভাবে দিয়ে দিবেন এবং আপনার জন্ম নিবন্ধনে যেভাবে আছে ঠিক ওটা মেনটেন করবেন। রিলেশন অবশ্যই আপনি এখানে ফাদার দিয়ে দিবেন, আর কেউ যদি তার স্ত্রীর জন্য করে থাকে সেক্ষেত্রে হাজব্যান্ড অপশনটি ক্লিক করতে হবে। এখানে মাদারের নামটা দিয়ে দিতে হবে অ্যাজ ইট ইজ আপনার পাসপোর্টে যেভাবে আছে। এখান থেকে আপনার একটা রিসেন্ট ইমেজ অ্যাটাচ করে দিতে হবে, সেটা 300x300 পিক্সেল আর পাশাপাশি 150 কেবির মধ্যে অবশ্যই হতে হবে। তো আমি ছবি রিসাইজ করে রেখেছি, এখন ছবিটা দিয়ে দিচ্ছি।
এখানে 300/300 দেখতে পাচ্ছেন। ওপেনে ক্লিক করছি। আমার এই তথ্যগুলা মোটামুটি দেয়া শেষ। এখন আমি যেটা করব, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তো অবশ্যই ফাইনাল সাবমিটের আগে কোনো ভুলভ্রান্তি হইলে আমরা এডিট করতে পারবো। এখানে পার্সোনাল ইনফরমেশন শেষ করছি, তারপর পার্সোনাল অ্যাড্রেস, ডকুমেন্টস অ্যাটাচ, কনফার্মেশন, পেমেন্ট সেগুলো করলেই আমাদের কাজগুলো শেষ হবে। এবার যে আমরা ইমার্জেন্সি কন্ট্রাক্ট, এখানে 3টা কন্ট্রাক্ট দিতে হবে। একটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাক্ট, একটা হচ্ছে পার্মানেন্ট কন্ট্রাক্ট অ্যাজ পার পাসপোর্ট, আর এরপরে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, এই 3টা অ্যাড্রেস এখানে দিতে হবে। তো আমরা এখানে ক্রমান্বয়ে অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি। এখান থেকে থানা সিলেক্ট করব। থানার প্রথম 1-2 লেটার লিখলেই চলে আসবে। পোস্ট অফিসটা লিখে দিব, টাইপ করে দিব। আর আমাদের এখানে পোস্টাল কোড আছে, পোস্টাল কোড আপনার পাসপোর্টে বা এনআইডিতে যেভাবে দেয়া আছে। ওকে, তারপরে এখান থেকে আবার আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। চেষ্টা করবেন একই অ্যাড্রেস দেওয়ার জন্য, কারণ একটা মানুষের নিশ্চয়ই অনেকগুলো অ্যাড্রেস নেই। ওকে, এ পর্যায়ে আমরা এখান থেকে ডেলিভারি ফর্ম, এসপি অফিস এখন থানা থেকে দেয় না, সরাসরি এসপি অফিস থেকে আনতে হয়। আর এখানে তো বাই হ্যান্ডে আছে, এটা থানা থেকে রিসিভ করতে পারবেন না, আপনি হেডকোয়ার্টার জেলা সদর থেকে এসপি অফিস থেকে এটা সংগ্রহ করতে হবে। তো আমাদের এই কাজগুলো শেষ, ঠিকানা দেয়া। আমরা এখন সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করছি। এবার যে আমাদের ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, আপনি এখানে ডকুমেন্টস অ্যাটাচ করার আগে কিছু নিয়মকানুন আপনি নিশ্চয়ই জানেন, যে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে আপনার অবশ্যই কোন ফরম্যাটে। বিশেষ করে আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন এখানে বলে দিচ্ছে ডকুমেন্টসটা হতে হবে পিডিএফ, জেপিজি, পিএনজি বা জিআইএফ। অবশ্যই ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 200 কেবির মধ্যে। ঠিক আছে, তো আমরা এখন প্রথমে যেটা করব, এখানে পাসপোর্ট চাচ্ছে, পাসপোর্টটা শুধুমাত্র ম্যান্ডেটরি। অন্য ওয়ার্ড কাউন্সিলরটা অ্যাটাচ করে দিবেন। ওয়ার্ড কাউন্সিলর অ্যাটাচ করা ছাড়া আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাপ্রুভ করবে না। তো অবশ্যই যেহেতু আপনার এনআইডি নাই, সেক্ষেত্রে আপনি বার্থ সার্টিফিকেট দিবেন, ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট দিবেন আর পাসপোর্ট দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমরা এখানে পাসপোর্ট অ্যাটাচ করে দিচ্ছি, আমি রিসাইজ করে রেখেছি। এখানে পাসপোর্ট রিসাইজ করে রেখেছি, দেখতে পাচ্ছেন 94 কেবি, 600/860। এটা অটো ফরম্যাট করেছি, আপলোড অপশানে ক্লিক করছি। আপনি আবার শিওর হয়ে নেবেন আপনি যেই ডকুমেন্টসটা অ্যাটাচ করেছেন এটা আপনার ডকুমেন্টস কিনা। এখানে ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করলে এখানে ডাউনলোড হয়েছে, আপনি এটা দেখে নেবেন। হ্যাঁ ঠিক আছে, আমি যে ডকুমেন্টসটা দিয়েছি এটা আমারই। তো এরপরে যেহেতু এনআইডি নাই, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিব। এটাও রিসাইজ করে রেখেছি, এটা দেখতে পাচ্ছেন 107 কেবির মধ্যে। দিয়ে দিচ্ছি অ্যান্ড আপলোড অপশানে ক্লিক করছি। আবার চেক করে নেব যে অ্যাকচুয়ালি যে ডকুমেন্টসটা অ্যাটাচ করেছি সেটা কি অ্যাকচুয়ালি আমার কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে বার্থ। অবশ্যই এমনভাবে রিসাইজ করবেন যাতে আপনার ডকুমেন্টসগুলো পড়া যায়। এবার ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট অ্যাটাচ করব, সেটা অবশ্যই অনলাইন হইতে হবে। ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট যদি আপনি অ্যানালগ দেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দিতে পারে। এটা আমি রিসাইজ করে রেখেছি, আপলোড করছি। এটা আমি ভিউ করে নিব যে অ্যাকচুয়ালি আমার ডকুমেন্টসটা অ্যাটাচ হয়েছে কিনা, বা এটা অথেন্টিক বা আমার ডকুমেন্টস কিনা। অনেক সময় আমরা ভুলভ্রান্তি করে অন্যের ডকুমেন্টস অ্যাটাচ করে ফেলি। আমার 3টা ডকুমেন্টস অ্যাটাচ করেছি, আর অ্যাটাচ করব না, সেক্ষেত্রে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যে তথ্যগুলো দিয়েছি এখানে ওভারভিউ দেখাচ্ছে। তো আমি ওভারভিউ যা দিয়েছি এটা একটু চেক করে নিব। এ পর্যন্ত আমি চাইলে আবার সামনের দিকে যেতে পারবো। ভুলভ্রান্তি হইলে এই ফাইনাল সাবমিটের আগে এখানে ব্যাক অপশন দেখতে পাচ্ছেন, কোনো ভুল হইলে আপনি ব্যাকে ক্লিক করে বা এডিট অপশন ক্লিক করে আপনি সামনে যেতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে ওভারভিউ দেখছি কোনো ভুল হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। ওকে, আপনার এখানে ভেরিফিকেশন লেখা আছে, ভেরিফিকেশন হবে আপনার থানা থেকে, বলেও দিয়েছে কোন থানা থেকে আপনার ভেরিফিকেশন হবে। সকল তথ্য ঠিক আছে। এখানে ডেলিভারি টাইপ হচ্ছে আপনি হাতে রিসিভ করবেন এবং আপনি এসপি অফিস কুমিল্লা থেকে রিসিভ করবেন। এখানে যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করেছেন সেগুলো দেয়া আছে। এখন আমি যেটা করব, আমার সকল তথ্য ঠিক আছে।
এখান থেকে আমি এই যে ফাইনাল সাবমিট অপশনের ঘরটা ক্লিক করলে কনফার্মেশন অপশনটা এনেবল হবে, আদারওয়াইজ আপনি যতই চেষ্টা করেন সামনে যেতে পারবেন না। সো এখানে ফাইনাল সাবমিটের ঘরে আপনি টিকমার্ক দিয়ে দিবেন, এরপরে কনফার্ম অপশনে ক্লিক করবেন। ব্যাস, আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখনও কি হয় নাই, ফাইনাল সাবমিট হয় নাই। এই পর্যায়ে আমাকে যেটা করতে হবে, এখানে বলতেছে আমার চালান করতে হবে, বলছে প্লিজ ক্লিক হেয়ার টু পে ফর ইউর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও। তো আমি যখন এখানে এখন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এই যে ক্লিক নাও অপশানে ক্লিক করব। আর আপনি যদি ব্যাংকের মাধ্যমে করতে চান, মানে অনলাইনে করতে চান না, ব্যাংকের মাধ্যমে করতে চান, তাহলে ক্লিক হেয়ার টু প্রিন্ট দ্য চালান ফর পে লেটার্স। তো অবশ্যই আপনি ট্রেজারি সোনালী ব্যাংকে সাবমিট করতে পারবেন, ব্যাংকে জমা দিলে। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক চালানটা নিয়েছে, এটা আপনি ব্যাংকে জমা নিয়ে আসলে চলবে। ঠিক আছে, তো যাই হোক আমি অনলাইনে পে করব, এখানে ক্লিক অনলাইন অপশানটি ক্লিক করছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে টাইম দেখাচ্ছে, এই সময়ের মধ্যে আমাকে অবশ্যই করতে হবে। তো আমি মোবাইল ব্যাংকিংই করব এবং বিকাশ থেকে করব। বিকাশ অপশন ক্লিক করছি, এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং ফি 5 টাকা যাবে, টোটাল 505 টাকা। সো কনফার্ম অপশানে ক্লিক করছি। এখানে পে উইথ বিকাশ আবার ক্লিক করতে হবে, এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। এখানে আমার বিকাশে একটা কোড আসবে, আমার মোবাইলে একটা কোড আসবে, কোডটা ইতিমধ্যে চলে আসছে। সো আমি কোডটা দিয়ে দিচ্ছি। কোডটা ভেরিফাই করার জন্য বেশি সময় পাবেন না, আপনি অবশ্যই 1 বা 2 মিনিটের মধ্যে করতে পারবেন। যদি কোড না আসে রিসেন্ট কোড অপশনটি ক্লিক করবেন। তো আমি কনফার্ম ক্লিক করছি। এই পর্যায়ে আমার বিকাশের পিনটা দিয়ে দিতে হবে। ওকে, অবশ্যই আপনি পেজটা ক্লোজ করবেন না, কোনো মতেই পেজটা ক্লোজ করবেন না। আপনার কিন্তু কি হয়ে যাবে, আপনার পেমেন্ট কিন্তু করা হয়ে গেছে। কখনো যদি পেজটা লোড হতে দেরি হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনি কপি করে রাখবেন। হ্যাঁ, এই লিঙ্কটা আপনি কপি করে রাখবেন। পরবর্তীতে এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, পেজ ওপেন না হলেও লিঙ্কে ক্লিক করে আপনি আপনার চালানটা প্রিন্ট করতে পারবেন। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এখানে তথ্য দেখাচ্ছে, বিভিন্ন তথ্য দেখাচ্ছে। সো আর এখানে বলতেছে যে ডাউনলোড বাউচার, এখানে আমি বাউচারটা ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট দেখাচ্ছে, এটা অলরেডি হয়ে গিয়েছে। সো আমি এটাকে প্রিন্ট করে নিব। ওকে, তো আমি এখন যেটা করব, এখানে কি করতে হবে যে স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার টু আপলোড দ্য চালান। আমরা এখানে কি করব যে এখান থেকে ক্লিক করব, এই যে ক্লিক হেয়ার, এখানে আমি তথ্য দিয়ে দিব ব্রাঞ্চের তথ্য। তো আমরা যেহেতু বিকাশে পে করলে সোনালী ব্যাংকটা সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন ঢাকা, ব্রাঞ্চ দিয়ে দিবেন লোকাল ব্রাঞ্চ। আপনি হয়তো চিন্তা করছেন আপনি তো আপনার থানা থেকে বা আপনার এলাকা থেকে করেছেন, ঢাকা কেন সিলেক্ট করবেন? এটার নিয়ম হচ্ছে ঢাকা সিলেক্ট করতে হবে, লোকাল ব্রাঞ্চ দিতে হবে। এখানে চালানের ডেটটা দিয়ে দিবেন, যেহেতু আমি এখন করেছি, আজকে করেছি, এটা দিবেন। এখানে চালান নাম্বারটা, তো চালান নাম্বার কই পাবেন আপনি? এখানে তো অলরেডি এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট আইডি, এই যে চালান নাম্বার। হ্যাঁ, এখান থেকে আপনি চালান করবেন, অথবা আপনি যে করেছেন, পে করেছেন, এখানেও চালান নাম্বার আছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে চালান নাম্বার। তবে অবশ্যই বাংলাটা দিলে কিন্তু আসবে না, আপনি ইংলিশে দিতে হবে। আপনি যদি এখানে বাংলা টাইপ করে দেন, তাহলে কিন্তু সার্চ দিলে আসবে না। যে আমি এখানে সার্চ দিয়েছি, দেখতে পাচ্ছেন চলে আসছে সাথে সাথে। আপনি যদি বাংলা টাইপ করে দেন তাহলে আসবে না। এখন আপনাকে যেটা করতে হবে, চালানটা আপলোড করতে হবে। চালান আপলোড করতে হলে অবশ্যই পিডিএফ, জেপিজি, পিএনজি অথবা জিআইএফ, এবং ফাইল সাইজটা হবে 300 কেবির মধ্যে। তো আমি রিসাইজ করে নিয়েছি। এখন চুজ ফাইল অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন চালান সিলেক্ট করছি, এখানে আপলোড অপশনে ক্লিক করে দিব। আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ওকে, মোটামুটি দেখতে পাচ্ছেন আবার পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল অ্যাড্রেস, ডকুমেন্টস, কনফার্মেশন, এগুলো আমি করে ফেলেছি। পেমেন্টসও দিয়ে ফেলেছি, চালান অ্যাটাচ করেছি। এখন আমি যখন ফিনিশ অপশনে ক্লিক করব, তখন
অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে। দেখতে পাচ্ছেন আমাকে এখানে নিয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে মোহাম্মদ সাইফুল ইসলাম ওর কি করেছি, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করেছি। এখানে পাসপোর্ট নাম্বার দেখাচ্ছে, মোবাইল নাম্বার দেখাচ্ছে। এখানে এই যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন সাবমিটেড। সো এটা মানে 10/1 এ রয়েছে। তো 10/1 যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি দেখে নিতে পারেন। তো এই পর্যায়ে আমরা যেটা করব, পরবর্তীতে এই যে এখানে যে ডকুমেন্টসগুলো আমি অ্যাটাচ করেছি, হ্যাঁ? এই ডকুমেন্টসগুলা পাশাপাশি আর কি আপনার চালান কপি এগুলা নিয়ে থানা থেকে ফোন দিবে, থানাতে যোগাযোগ করবেন। ওনাদেরকে হাদিয়ে দিয়ে আসবেন। তারপরে 9 থাকবে এবং এখানে এরকম চোখের মতো আইকন দেখাবে, সার্টিফিকেট দেখাবে। তো সরি, পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি এসপি অফিস থেকে নিয়ে আসবেন। তো ঠিক আছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি হেল্পফুল হলে লাইক এবং শেয়ার প্রত্যাশা করছি। আমার চ্যানেলে চালান রিলেটেড, পুলিশ ক্লিয়ারেন্স রিলেটেড 50টির অধিক ভিডিও রয়েছে। আপনি প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন। এনআইডি, পাসপোর্ট, ভিসা প্রসেসিং বা অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।